আসসালামু আলাইকুম। আমাদের পেঁপে গাছে এই যে দেখতে পাচ্ছেন ফুল দেখা গেছে। তো এই অবস্থাতে আমরা সর্বপ্রথম রাসায়নিক সার এবং জৈব সার ব্যবহার করছি এবং জমির পেঁপে বাগানে কিছু বিশেষ কাজ করছি, যেটা আজকের ভিডিওটির মুখ্য বিষয়। আশা করছি ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। প্রথমত আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবরটা প্রথমে গুঁড়া করে নিই। এই যে পুরো জমিটা দেখতেছেন, এই জমিতে আলাদাভাবে সার হিসাবে আমরা প্রথমে ব্যবহার করেছি। ফসফেট এবং পটাশ কি আকারে দিচ্ছেন, মানে মিশানির সিস্টেমটা কিভাবে কতখানি দিচ্ছেন? ফসফেট 2 ভাগ, পটাশ 1 ভাগ দিয়ে মিশা দিচ্ছি। ফসফেট এবং পটাশ আমরা মিশিয়ে নিতে হবে সর্বপ্রথমে এইভাবে, হালকা করে পানি দিয়ে, যেন পুরা সারটাই একটা সারের সঙ্গে এইভাবে মিশে যায়। এইভাবে প্রথমে আপনাকে মিক্স করে নিই। প্রতি গাছের গোড়ায় মোটামুটি 200 গ্রাম আকারে আমরা এবার সার প্রয়োগ করছি। এই যে প্রথমে স্পেশালি গোবর আলাদাভাবে দিয়ে নিয়েছি, তারপরে এই রাসায়নিক সারগুলো আমরা 200 গ্রাম আকারে মিক্স করার পর প্রতি গাছের গোড়ায় 200 গ্রাম আকারে আমরা প্রয়োগ করছি। এটা হচ্ছে প্রথমবারে রাসায়নিক সার প্রথম কিস্তিতে আমরা এইভাবে প্রয়োগ করছি। ইউরিয়া সার এই মুহূর্তে ব্যবহার না করাই উত্তম, কারণ ইউরিয়া সারটা যদি এই মুহূর্তে ব্যবহার করা যায় তাহলে গাছের আকৃতি অনেক বেড়ে যাবে, গাছের ওপর থেকে ফল আসবে, সেই ক্ষেত্রে আপনার ফলনটা একটু কম পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমরা যেটা করছি একটু যদি আমরা আপনাদের দেখাই, এই সারটা দিয়ে দিচ্ছি গোড়ায়। এভাবে দেওয়ার পরে এই পেঁপে গাছের দূরত্ব আমাদের দেওয়া আছে 4 হাতে, মোটামুটি একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দেওয়া আছে 4 হাত। এখন আমাদের বেড করতে হবে, এই কারণে আমরা এই যে এইভাবে বেড করে দিচ্ছি কোদাল দিয়ে। আর সারগুলো বিশেষ করে এই যে গাছের গোড়ায় যে সারগুলো আছে, এখানে যে সারগুলো দেওয়া আছে এই পাশ দিয়ে সারগুলো সুন্দরভাবে ঢেকে দিয়ে এই গাছের গোড়াটা আমরা সুন্দর একটা আকৃতি দিচ্ছি, যেন সেচ কাজের জন্য, সেচ যখন আমরা করব এই পদ্ধতিতে কোনো ধরনের সমস্যা না হয়, সেচে যেন সুবিধা হয়। এবং বেড করার জন্য আমাদের এই যে কোদালি দিয়ে এইভাবে টেনে দিচ্ছে এবং সারগুলো ঢেকে দিচ্ছে। হয়তো আগামীকাল পরশুর মধ্যে হালকা করে সেচ দিয়ে দিব। আর পেঁপে গাছ এখন অনেকের নুয়ে যাচ্ছে অতিরিক্ত রোদের কারণে, তো এইটাতে ভয় পাওয়ার কিছু নাই। স্বাভাবিকভাবে সেচ দিলে এটা এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের সেচ ব্যবস্থাপনার পদ্ধতির প্রথম ধাপে আমরা সেচ এবং সার দেওয়ার পদ্ধতিটা আমরা প্রথম ধাপে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের গাছে যদি ফুল ফল আসা আরম্ভ করে এই পদ্ধতি অনুসরণ করে আপনারা সার, সেচ এবং বেডকরণ পদ্ধতিটা আমার দেখানো ভিডিও পদ্ধতি অনুসারে করতে পারেন। আশা করছি আপনাদের পেঁপে চাষে মানে ফলন বাড়াতে এবং পেঁপে চাষের সার্বিক ভালো করতে এই পদ্ধতিগুলো আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়, এবং যে কোনো পরামর্শ এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন।